মাঝে মাঝে খালি চোখে যা দেখা যায় বাস্তবে তা হয় না। আমার প্রিয় ভাই, মুসলমান বেড়েছে কথা ঠিক নয়, বরং মুসলমান ভোটার লিস্টে বেড়েছে, তালিকায় বেড়েছে। বাস্তবে ঈমানওয়ালা বাড়েনি, প্রতিদিন ঈমানওয়ালা কমতেছে। আমাদের বাংলাদেশে 16 কোটি মুসলমান লাগে না, 92% মুসলমানের প্রয়োজন নাই। মুসলমান যদি এই দেশে প্রকৃত অর্থে 51% থাকতো, অনেক আগে কোরআনের আইন দেশে কায়েম হয়ে যেত। 92% মুসলমানের কোনো প্রয়োজনই তো নাই, অথচ 92% মুসলমান প্রতিদিন নাকি বাড়তেছে। তাহলে কোরআন কই? সমাজে কোরআন কোথায় আছে? কোরআনের আইনে কে চলে? কোরআনের আইনে সংসদ চলে না, সচিবালয় চলে না, গণভবন চলে না, বঙ্গভবন চলে না, মন্ত্রণালয় চলে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে কোরআনের আইনে কোনো রায় হয় না, জজ কোর্ট কোরআন দিয়ে চলে না, ডিসিটি অফিস চলে না, অর্থনীতি চলে না, সমাজনীতি চলে না, শিক্ষানীতি চলে না, রাজনীতি চলে না। কোরআন দিয়ে আগে মসজিদ মাদ্রাসা চলতো, এখন মসজিদ মাদ্রাসাও চলে না। হক কথা বললে ইমাম সাহেবের চাকরিটাই থাকে না। পৃথিবীটা ধীরে ধীরে সেদিকে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যত আগাবে ঈমানদারের সংখ্যা ততই কমতে থাকবে। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا। প্রিয় নবী ভবিষ্যৎবাণী করলেন, কিয়ামতের আগে রাতের অন্ধকারের মতো আধার চারদিক থেকে দিয়ে আসবে। পৃথিবীর চারদিক থেকে ফিতনা বের হবে, অন্ধকার রাতের আধারের মতো এত বেশি ফিতনা বের হবে। ওই ফিতনার যোগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওই ফিতনার যোগে মানুষ সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হবে। ওয়ায়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। ওই ফিতনার যোগে ঈমানদার যারা থাকবে, ঈমানদারদের মাঝে অনেকে দুনিয়ার কারণে, দুনিয়ার সাথে, দুনিয়ার ক্ষমতার জন্য তাদের দিন বিক্রি করে দেবে। ঈমান যাদের আছে তারাও কাফের হবে, ঈমান যাদের আছে তারাও দ্বীনের কারণে, তারা দুনিয়ার কারণে দিন বিক্রি করে দেবে। আলেম ওলামা পর্যন্ত টাকায় বিক্রি হবে। আলেমরা ক্ষমতাওয়ালা জালেমদের কাছে মাথা নত করবে। দুনিয়ার কিছু টু পাইস কামানোর জন্য, একটু ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য বড় বড় আলেমরা পর্যন্ত জালেমদেরকে জান্নাতি ফতোয়া দেয়া শুরু করে দিয়েছে। কারণ এতে করে উনার নেক নজর পাওয়া যাবে, কিছু পয়সা করির ব্যবস্থা হবে। আমার প্রিয় ভাইরা, কিয়ামতের আগে ফিতনা আসবে পৃথিবীর চারদিক থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া হাতাইন বুইস্তু আনা ওয়াসাহাতাইন। আমি এবং কিয়ামত অনুরূপ প্রেরিত হয়েছি। বুইস্তু আনা ওয়াসাতু কাহাতাইন, দুটি আঙ্গুল দেখায়া বলেন, কিয়ামত এবং আমি পাশাপাশি প্রেরিত হয়েছি। এর মানে হলো আমার পরে আর নবী নাই, আমার পরে যা আছে সেটার নাম হলো কিয়ামত। এই কথা বলার পর 1400 বছর চলে গেল। কিয়ামত আগালে মানুষ ঈমান হারা হবে। তবে হ্যাঁ, মানুষগুলো একদিনে হঠাৎ করে সব কাফের হয়ে যাবে না। রাসূলুল্লাহর উদাহরণটা বড় চমৎকার। কাকিতাইল লাইলিল মুজলিম, সূর্য ডুবে গেলে, অমাবস্যার রাত আসে যখন, সূর্য ডুবে যাওয়ার পরে হঠাৎ করে অন্ধকার হয় না। 10 মিনিট পরে একটু আঁধার হয়, 20 মিনিট পরে আর একটু, আধা ঘন্টা পরে আর একটু,
40 মিনিট 50 মিনিট পরে দেখা যায় তামাম আকাশ কালো। ওই অন্ধকারটা হঠাৎ করে আসে নাই, ধীরে ধীরে এসেছে। দুনিয়ার মানুষগুলো ধীরে ধীরে ঈমান হারাইতে থাকবে, একসাথে সবাই কাফের হবে না, তবে কাফের হওয়া প্রতিদিন অনবরত চলতেই থাকবে। মুমিন আসবে কম, কুফর আসবে বেশি, ঈমান আসবে কম। ঈমানওয়ালা হবে কম, কুফরওয়ালা দিন দিন বাড়তে থাকবে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? বাস্তবতা তো মিলে না। কিয়ামতের আগে কাফের বাড়বে, মুমিন বাড়বে না। সকালে মুমিন, সন্ধ্যায় কাফের। রাসূলের হাদিস তো বাস্তবে মিলে না। কারণ বাংলাদেশের দিকে তাকাইলে আমরা দেখি হাদিসের উল্টা। এই বাতাসটা সোজা লাগছে না, একটু বাড়াই দাও ভাই। আমাদেরকে সোজা করে দেন, একটু বাড়াই দাও। চাচা আপনি প্রয়োজনে বাংলাদেশে 71 মানুষ ছিল কত? 7 কোটি। 7 কোটি মানুষ ছিল। 7 কোটির মাঝে 50 লাখ ধরেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তাহলে মুসলমান ছিল 6.5 কোটি। এখন 2023 সন, কাগজে কলমে মানুষ 18 কোটি। বাস্তবে কি 18 কোটি না আরো বেশি? কি মনে হয় আপনার কাছে? হিসাবের মাঝে কি আছে? একটু নিশ্চয় কোনো গরমিল আছে। কারণ যত মানুষ ঢাকা শহরে দেখা যায়, মানে ঢাকায় আছে 2-3 কোটি। যাই হোক, কাগজে কলমে 18 কোটি। তার মাঝে ধরে নেন 2 কোটি কাফের। তাহলে তো মুসলমান হয়ে গেল 16 কোটি। 1971 সনে ছিল 6.5 কোটি। 2023 52 বছরের ব্যবধান হয়ে গেল 16 কোটি। মুসলমান কমছে না বাড়ছে? এবার কথা কওয়া লাগবে, কমছে না বাড়ছে? আচ্ছা, আজ থেকে 20 বছর পরে মুসলমান আমরা যে 16 কোটি আছি, 16 কোটি থাকবো না আরো বাড়বো? তা আল্লাহ রাসূল কয় কমবো, আমরা দেখি বাড়ে। ঘটনাটা কি? বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা 200 কোটি। আজ থেকে 10 বছর পরে এটা এভাবে থাকবে না, আরো বাড়বে। তো কিয়ামতটা হইব কেমনে? হাদিস তো আছে, একজন মুসলমান থাকলে কিয়ামত হবে না। যেভাবে মুসলমান বাড়তেছে, আপাতত কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনা নাকি? তো নাকে তেল দিয়ে ঘুমান, কিয়ামত হবে না। মাঝে মাঝে খালি চোখে যা দেখা যায়, বাস্তবে তা হয় না। আমার প্রিয় ভাই, মুসলমান বেড়েছে কথা ঠিক নয়, বরং মুসলমান ভোটার লিস্টে বেড়েছে, তালিকায় বেড়েছে। বাস্তবে ঈমানওয়ালা বাড়েনি, প্রতিদিন ঈমানওয়ালা কমতেছে। আমাদের বাংলাদেশে 16 কোটি মুসলমান লাগে না, 92% মুসলমানের প্রয়োজন নাই। মুসলমান যদি এই দেশে প্রকৃত অর্থে 51% থাকতো, অনেক আগে কোরআনের আইন দেশে কায়েম হয়ে যেত। 92% মুসলমানের কোনো প্রয়োজনই তো নাই। অথচ 92% মুসলমান প্রতিদিন নাকি বাড়তেছে। তাহলে কোরআন কই? সমাজে কোরআন কোথায় আছে? কোরআনের আইনে কে চলে? কোরআনের আইনে সংসদ চলে না, সচিবালয় চলে না, গণভবন চলে না, বঙ্গভবন চলে না, মন্ত্রণালয় চলে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে কোরআনের আইনে কোনো রায় হয় না, জজ কোর্ট কোরআন দিয়ে চলে না, ডিসিটিউন অফিস চলে না, অর্থনীতি চলে না, সমাজনীতি চলে না, শিক্ষানীতি চলে না, রাজনীতি চলে না। কোরআন দিয়ে আগে মসজিদ মাদ্রাসা চলতো, এখন মসজিদ মাদ্রাসা চলে না। হক কথা বললে ইমাম সাহেবের চাকরিটাই থাকে না। বরং মসজিদের সভাপতি যদি সুদখোর হয়, সে মসজিদে সুদের ওয়াজ আপাতত বন্ধ। মসজিদের সেক্রেটারি ঘুষখোর, ওই মসজিদে ঘুষের ওয়াজ করলে হুজুরের চাকরি বেশি দিন, কোন না কোন উসিলায় চাকরি শেষ। এখন ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে, তাই হুজুরের চাকরি গেছে, ব্যাপারটা তা হবে না। খালি চোখে দেখা যাবে হুজুরের দোষ আছে। কি দোষ? হুজুর ফজরের টাইমে, জামাতের টাইম ছিল 5:50, 5:45, হুজুর 2 মিনিট পরে আইছে, টয়লেটে একটু লেট হয়ে গেছে।
সেক্রেটারি সাহেব তো হুজুরের উপর খেপা রয়েছে, গত জুমায় গোশের ওয়াজ করছিল, ওয়াজটি সেক্রেটারির গায়ে পড়ছে। আবার হুজুর ওয়াজ করার সময় মাঝে মাঝে সেক্রেটারি সাহেবের দিকে বাঁকা চোখে একটু, তো সেক্রেটারি বোঝে নাই যে আমার ওয়াজ করতেছে। সেক্রেটারি সাহেব গরির দিকে তাকায়া কয়, দেখো আমরা 100 জন মুসল্লি, 2 মিনিট করে যদি লস হয় তাহলে 200 মিনিট। টাইমের কি দাম নাই? যে হুজুর টাইম বোঝে নাই, হুজুর আমার দরকার নাই, নতুন হুজুর চাও। হুজুরকে ফজরের পরে কানে কানে কয়ে দিয়েছে, হুজুর আপনার আগামী দিন থেকে আর আশা লাগবো না, কিন্তু উনি এত পাওয়ারফুল নেতা, ওনার বিরুদ্ধে কথা বলবে এমন সাহস এলাকার কারো নেই। হুজুরের চাকরি শেষ। একদিন ওয়াজ করছে, সেক্রেটারির বিরুদ্ধে গেছে, হুজুরের চাকরি খতম। এখন আগামী মাসে কি নতুন হুজুর পাইব না? কথা কয় না, নতুন হুজুর আসবে না। আসার পরে নতুন হুজুর যদি খোঁজ নেয়, আগের হুজুরের চাকরি কেন গেছে, তখন মুসল্লিরা অনেকে কানে কানে আসল কথা কইয়া দিব। আসলে কি 2 মিনিট দেরিতে সেজন্য চাকরি গেছে? কইব হুজুর সাবধানে ওয়াজ কইরেন, যদি উল্টা পাল্টা কোন আমনে চাকরিও। হুজুর যদি শুনে সভাপতি সুদখোর সুদের ওয়াজ করছে, চাকরিটা গেল। সেক্রেটারি ঘুষখোর ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে, তাই চাকরি গেল। নতুন হুজুর তাওবা করবে, এই ওয়াজ আমি জীবনে আর। অথচ আল্লাহর কোরআন কি বলে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘর মসজিদের সভাপতি সেক্রেটারি হবে, মসজিদ আবাদ করবে, মসজিদ কমিটির মেম্বার হবে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর উপর প্রকৃত ঈমান এনেছে, আখিরাতে বিশ্বাস করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। যারা যত মুত্তাকি মানুষ, তারা সে এলাকার মসজিদের দায়িত্বশীল হবে। কিন্তু মুত্তাকির পয়সা নাই, কারণ মুত্তাকি তো হারাম খায় না, তাই তার মসজিদ কমিটির সভাপতিও বানায় না। ঘুষখোর সুদখোর ছায়া ছায়া বড় লোক ধরে ধরে সভাপতি সেক্রেটারি বানায়। এই মসজিদ গুলো তার হক কথা থাকবে কেমনে? আমার প্রিয় ভাইয়েরা, 92% মুসলমান, কিন্তু ইসলাম খুঁজে পাওয়া যায় না কোথাও। প্রতিদিন আমরা দেখি নতুন নতুন সিনেমা মুক্তি পায়, বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি বানায়া বাংলাদেশে ঢুকায়। হেরোইন ছিল, ফেন্সিডিল ছিল, গাঁজা ছিল, এখন ইয়াবা আরো কত নামে মাদক ঢুকতেছে। প্রতি বছর নতুন নতুন সুদী ব্যাংক অনুমতি পাইতেছে। সমাজে যত অপরাধ ছিল আগের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে। অন্যায় অনাচারে আবদ্ধমস্তক আমরা ডুবে যাচ্ছি। ইমানদার কমতে কমতে যখন আল্লাহ দেখবেন অধিকাংশ মানুষ ইমান হারা, তখন ইয়ামান নামক দেশ থেকে আল্লাহ একটা বাতাস ছেড়ে দেবেন। ওই বাতাস দিয়া যেই কয়জন ইমানদার ছিল, আল্লাহ তাদেরকেও মেরে ফেলবেন। এই যে মাহফিলটা এখন চলছে, যদি এমন হতো যে আপনারা যোগ দিচ্ছেন না, বরং মাইনাস হচ্ছে। আমি এসে দেখলাম যে মাহফিলের মাঠ অর্ধেক, আলহামদুলিল্লাহ এখন হয়ে গেল ফুল। সময় হাতে থাকলে ওয়াজ আরো 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা করব, ভালোই তো লাগবে, লোকজন আছে, বলি না। কিন্তু ব্যাপারটা এমন না হয়ে যদি এমন হতো, আমি এসে দেখেছি ফুল, আমার ওয়াজ শুরু করার পর লোকজন যাচ্ছে যাচ্ছে, যাইতে যাইতে 20-50 জন আছে। আমার যদি আকল থাকে, ওয়াজ কি আমি আরো সালামু না মুনাজাত দিয়ে? আমার যদি আকল থাকে, আমি তো মনে মনে ভাববো যেমনে পাবলিক যাইতেছে, ওয়াজ আরো করলে পরে তো মাইকওয়ালা ছাড়া মুনাজাত ওয়ালাও তো ভাইতাম না। এর চেয়ে বালা আমি আগে মান সম্মান বাঁচাই মুনাজাতে দিয়ে। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ যখন তাকায়া দেখবেন দুনিয়া থেকে ইমানদার ধীরে ধীরে শেষ। তামাম বাংলাদেশে মানুষ আছে ধরেন 30 কোটি, ইমানদার আছে 200, আর বাকি নাই, সব কাফের। সৌদি আরবে 500, পুরা ভারতে 150, এইভাবে তামাম দুনিয়ায় কয়েকশো মুসলমান, অথচ মানুষ আছে 1000 কোটির উপরে। আল্লাহ তখন ইয়ামান নামক দেশ থেকে একটা বাতাস ছেড়ে দেবেন।
قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث ريحا من اليمن ألين من الحرير ইয়ামান নামক দেশ থেকে যে বাতাস আল্লাহ ছেড়ে দেবেন ওটার স্পর্শ হবে রেশমি কাপড়ের চেয়ে কোমল। فلا تدعوا من كان في قلبه مثقال حبة من الإيمان إلا قبضته। সহিহ মুসলিমের হাদিস, প্রিয় নবীজি বলছেন ওই বাতাস তামাম দুনিয়া ছড়িয়ে পড়বে ওই টাইমে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, 7 বা 6 পয়েন্ট সামথিং এরকম কিছু, এই 6 এর কাছাকাছি যদি হয় আর সেটাই 30 সেকেন্ড থাকতো, আমরা জান লইয়া বিল্ডিং থেকে নেমে দৌড় মারতাম। কোথায় স্বর্ণ, কোথায় রৌপ্য, কোথায় আলমারির টাকা, কিচ্ছু চাইতাম না, আগে চাচা আপন। দুনিয়ার সামান্য ভূমিকম্পে মানুষ যদি নিজের জান বাঁচানোর জন্য দৌড় মারে, এমন ঘটনাও ঘটে কার আগে কে বের হবে দৌড়াদৌড়ি করতে যায় পায়ের তলে পড়ে মানুষ মরে যায়। এমন ঘটনাও ঘটে। ভূমিকম্পের সময় মানুষ বিল্ডিং পয়রা মরে নাই, পায়ের তলে পড়ে মরে গেছে। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন ধাক্কা মারো, ইসরাফিল ধাক্কা মারবে, ফু দেবে, এটার নাম নাফকাতুল ফাজ। এই ফুৎকারে বিভৎসতা চলবে অনেকক্ষণ, তারপরে আল্লাহ বলবেন দ্বিতীয় ফুৎকার করো, এটার নাম নাফকাতুস সাক। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। ওই ফুৎকার যখন মারবে তখন তামাম দুনিয়াতে কোন মাখলুক আর বেঁচে থাকবে না। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। বেঁচে থাকবে কেমনে? দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে আসমান ফেটে যাবে, যত তারকা আকাশে আছে, সূর্য চন্দ্র সবগুলো একটা একটা জমিনের উপরে আছড়ে পড়বে। তামাম পৃথিবী অগ্নিগোলকে রূপান্তরিত হবে, পৃথিবী পুরাটাই হয়ে যাবে আগুন। 12 জন ফেরেশতা ছাড়া তখন আর কেউ বাঁচবে না, ইল্লা মান শা আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় প্রিয় নবীজি বলেছেন ফেরেশতা 12 জন বেঁচে থাকবে, 8 জন হলো আরশ বহনকারী আর 4 জন হলো ফেরেশতাদের সর্দার, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত আজরাইল। আল্লাহ তাআলা পৃথিবীকে বাঁচাকার করে দিয়ে আবার প্রশ্ন করবেন, ও আজরাইল, কারা বেঁচে আছে বলো? যদিও আল্লাহ ভালোই জানেন। আজরাইল রিপোর্ট করবে, আল্লাহ আমরা 12 জন, আর কোনো মাখলুক নাই। আল্লাহ বলবেন আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করো, তাদের জান কবজ করা হবে। আল্লাহ আবার বলবেন কে বেঁচে আছে বলো? আজরাইল রিপোর্ট করবেন, আল্লাহ আমরা 4 জন। আল্লাহ তাআলা বলবেন মিকাইলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো। তারপরে বলবেন মুতিয়া মালাকাল মাউত, ও আজরাইল তুমিও মরে যাও। এবার আল্লাহ তাআলা দেখবেন জিবরিল আমিন ছাড়া কেউ নাই। পরে বলবেন আলাইকান তামুত, ও জিবরাইল তোমাকেও বাঁচতে দেয়া হবে না, তোমারও মৃত্যু অনিবার্য, তুমিও মরে যাও। তামাম দুনিয়াতে কিচ্ছু নাই, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু। এক আল্লাহ ছাড়া সব শেষ।